প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশন সাবজেক্টটি রয়েছে, শিক্ষামূলক সংগঠন এবং পরিকল্পনা, এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এই পেপার থেকে আমি তোমাদের আজকে লাস্ট মিনিটের সম্পূর্ণ ফুল সাজেশন দিয়ে দিচ্ছি। তোমরা প্রশ্নগুলো ভালো করে যাও, একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তো এটি তোমাদের DSCC 5 পেপার, এটি জেনারেলদেরও রয়েছে। ঠিক আছে, তো আমি অনার্সদের জন্য সাজেশনটা দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও, জেনারেল ছাত্রছাত্রীরাও তোমরা দেখতে পারো। তো দেখো এখানে আমাদের DSCC 5-এ আমাদের ইউনিট 1 রয়েছে সংগঠন, যেখানে রয়েছে সংগঠনের ধারণা, সংগঠনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, প্রাতিষ্ঠানিক সংগঠনের ধারণা। ইউনিট 2-এ রয়েছে শিক্ষাক্ষেত্রে সংগঠন, ঠিক আছে, প্রাতিষ্ঠানিক পরিকল্পনার অর্থ এবং উপাদান, লাইব্রেরি বা গ্রন্থাগার এবং সময় সারণীর বৈশিষ্ট্য, প্রাতিষ্ঠানিক চিকিৎসা সেবা, কর্মশালা এবং পরীক্ষাগারের বৈশিষ্ট্য। ইউনিট 3-তে রয়েছে আমাদের শিক্ষাগত পরিকল্পনা, যেখানে রয়েছে শিক্ষাগত পরিকল্পনার অর্থ, লক্ষ্য ও উদ্দেশ্য, শিক্ষাগত পরিকল্পনার ধাপসমূহ, শিক্ষাগত পরিকল্পনার ধরন ও তাৎপর্য। এরপর রয়েছে দেখো আমাদের প্রথম অধ্যায় থেকে সাজেশন। তো প্রথম অধ্যায় থেকে সংগঠন থেকে আমাদের প্রথম প্রশ্ন যেটি ভালো করে পড়তে হবে, যে বিদ্যালয় সংগঠন কি, বিদ্যালয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো, বিদ্যালয় সংগঠনের ধারণা লেখো, এ প্রসঙ্গে বিদ্যালয় সংগঠনের নীতিগুলি লেখো, সংগঠন বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়তে পারলে আশা করি এখান থেকেই তোমরা কোশ্চেন 10 নম্বরে কমন পেয়ে যাবে, এবং 5-এর প্রশ্ন এখান থেকে একটি পেয়ে যাবে। ঠিক আছে, একটি 10 এবং একটি 5 একদম কমন পাবে এই 3টি প্রশ্ন ভালো করে পড়ে গেলে। ওকে, তবু আমি 5 নম্বরের জন্য আলাদা করে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন রেখেছি। কী প্রশ্ন রয়েছে? সংক্ষিপ্ত টিকা লেখো, সংগঠন, সুসংগঠনের সুবিধাগুলি উল্লেখ করো, বিদ্যালয় সংগঠন কি, এর প্রয়োজনীয়তা লেখো, বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। টোটাল এই 4টি প্রশ্ন এখান থেকে পড়ে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো আমাদের পরবর্তী ইউনিট 2-এ। ইউনিট 2য় অধ্যায় রয়েছে আমাদের শিক্ষাক্ষেত্রে সংগঠন। তো শিক্ষাক্ষেত্রে সংগঠনের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে স্কুল প্ল্যান্ট বলতে কি বোঝো, স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো, বিদ্যালয় গ্রন্থাগারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, সময় তালিকা বলতে কি বোঝো, সময় তালিকার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, সময় তালিকার প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপর রয়েছে স্বাস্থ্য বলতে কি বোঝো, বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে আলোচনা করো, কর্মশালা বলতে কি বোঝো, কর্মশালার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। তারপর রয়েছে দেখো বিদ্যালয় ওয়ার্কশপের বৈশিষ্ট্য ও কার্যকারিতা আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নটি ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই যে টোটাল তোমার এখানে 6টি প্রশ্ন এবং তার সাথে 7 নম্বর প্রশ্ন রয়েছে কর্মশালার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। টোটাল এখানে এই 7টি 10 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। এই 7টি যদি 10 নম্বরের প্রশ্ন ভালো করে নিতে পারো, এখান থেকে তোমরা 2টি 10 নম্বর এবং 2টি 5 নম্বর একদম কমন পেয়ে যাবে। 2টি 10, 2টি 5, মানে 30 নম্বর এই 7টা প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তাই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যদি ভালো করে পড়ে নাও না, তোমাদের সেখান থেকেই তোমরা কিন্তু 80 থেকে 90% কিন্তু অ্যান্সার করে আসতে পারছো। ঠিক আছে, যদি তৃতীয় চ্যাপ্টার নাও করো, তোমাদের দুটো চ্যাপ্টার মিলিয়েও কিন্তু ভালো অ্যান্সার তোমরা কিন্তু করে আসতে পারবে। অনেকেই মনে করছে না স্যার আমাদের একটু কম সময় রয়েছে, পড়ে উঠতে পারছি না, তাই আমাদের একটু সময় লাগবে পড়ার জন্য, তাই আমরা দুটো চ্যাপ্টার ভালো করে পড়ছি, তাই দুটো চ্যাপ্টারে তোমরা ভালো করে পড়তে পারো। এবং যারা মনে করছে না স্যার আমরা পড়বো, রিস্ক নেবো না, তাদের জন্য আমি তৃতীয় অধ্যায় নিয়েও আলোচনা করছি। তো দেখো 5 নম্বরের প্রশ্ন আলাদা করে রেখেছি, কর্মশালা কি, কর্মশালা বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, সময় তালিকার বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, এই 3টি প্রশ্ন এখানে রাখা হয়েছে 5 নম্বরের জন্য, এই 3টি প্রশ্ন ভালো করে যাও। ঠিক আছে, তো চলো এরপর আমরা তৃতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন রয়েছে সেটি দেখে নেব। তৃতীয় অধ্যায় থেকে শিক্ষা পরিকল্পনা, যেখানে রয়েছে দেখো শিক্ষা পরিকল্পনা কি, শিক্ষা পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। তারপর রয়েছে দেখো শিক্ষা পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলি আলোচনা করো। ঠিক আছে, প্রশ্নটি ভালো করে পড়বে। তারপর রয়েছে শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি লেখো। এই 3টি প্রশ্ন ভালো করে পড়বে। ওকে, তারপর রয়েছে শিক্ষা পরিকল্পনা কি, এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। টোটাল এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। এই 4টি প্রশ্ন ভালো করে নিলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, এই 4টি প্রশ্ন পড়ে নাও, এখান থেকেও তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং 5-এরও এখান থেকেই কমন পেয়ে যাবে। তবু আমি 5-এর প্রশ্ন আলাদা করে দিয়েছি, আরেকটি প্রশ্ন দেখে নাও। এখানে শিক্ষা পরিকল্পনার তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।
ঠিক আছে, যেগুলো স্টার রয়েছে সেগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। এখানে 3টি প্রশ্নের স্টার রয়েছে, 3, 4 এবং 5-এর দাগের। এই 3টি প্রশ্ন আগে পড়বে, বাকি তারপর আর দুটো যে প্রশ্ন রয়েছে সেগুলো পড়বে। ঠিক আছে, চলো এরপর আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 5-এর কী প্রশ্ন রয়েছে চলো দেখে নিই আমরা। এবং তোমাদের বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে 5-এর প্রশ্ন আমি আলাদা করে কিছু দিইনি, ঠিক আছে, কারণ এখান থেকে 5-এর প্রশ্ন সেরকম কিছু আলাদা ঘুরিয়ে আসবে না। এখানে এই যে 5টি প্রশ্ন দেখছো, এই 5টি প্রশ্ন থেকেই ঘুরিয়ে দেবে। ধরো তোমাদের 10-এ দিল শিক্ষা পরিকল্পনা কি এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, এবং 5-এ দিল তোমার শিক্ষা পরিকল্পনার 5টি উদ্দেশ্য আলোচনা করো, এরকম করে। তাই এই 5টি প্রশ্ন ভালো করে দেখে নিও, তাহলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একদম বাছাই করা শর্ট সাজেশন আমি তোমাদের দিয়ে দিলাম। এর থেকে কম সাজেশন জানো তোমরা কোনো জায়গায় পাবে না। এর আগে আমি যতক্ষণ আমি অনেক পরের তোমাদের সাজেশন আপলোড করছি, তার আগে কেউ এরকম সাজেশন তোমাদের দেয়নি। যখনই আমি দেওয়া শুরু করি আমি তোমাদের আগেও বলি, তারপর থেকে হঠাৎ কেন জানি না নানান জায়গা থেকে এডুকেশনের সাজেশন আসতে শুরু করে দেয়। তো যাই হোক, তোমাদের রেজাল্ট বা পরীক্ষা দুটোই ভালো হওয়ার এই উদ্দেশ্যেই আমি দিই। ঠিক আছে, তোমরা যেখান থেকে পাও না কেন, তবে আমি একটুকু বলবো যে যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে, মানে ইউটিউবার রয়েছে, যাদের ভরসা করো তুমি, এমন অনেক টিচার রয়েছে, তাদেরকে দেখো। এবং নতুন যারা আসছে আমি তাদের বলছি না, কিন্তু তার মধ্যে থেকেও কিছু কিছু রয়েছে যেগুলো হয়তো সাজেশান খুব একটা সেরকম করে উঠতে পারছেন না। এবার হয়তো তোমরা হয়তো সেগুলো পড়ে গেলে সেরকম কমন আসলো না, ঠিক আছে, তখন কিন্তু বিপদটা তোমাদেরই হবে। ঠিক আছে, তাই বুঝে শুনে দেখে শুনে উত্তরগুলোও সেইভাবে করে যাও। কারণ অনেকে ভিউ বাড়ানোর জন্য হয়তো উত্তর দিয়ে দিচ্ছে, কিন্তু উত্তরের কোয়ালিটি কি মেনটেন হোক বা না হোক সেটা কোনো যায় আসছে না তাদের। এতে কিন্তু এফেক্ট তোমাদেরই পড়বে রেজাল্টের ওপর। ঠিক আছে, তাই বলবো আহ, দেখে শুনে বুঝে শুনে তারপর তোমরা সাজেশন কিন্তু ফলো করো। আজকের মতো ভিডিওটি শেষ করছি।